Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি একটা ফ্লাওয়ার ডিজাইন শেয়ার করছি আপনাদের সাথে, একটু অন্যরকম টাইপের। চাইলে এটা আপনারা কলকা হিসেবে ইউজ করতে পারেন। তো এখন আমি এই সাইড থেকে স্টিচিংটা কিভাবে করেছি সেটা আপনাদের সাথে। ফার্স্টে এখানটায় 1 2 3 4 5 6 7 7টা ফোরের একটা লাইন তৈরি করতে হবে। তারপর এর উপরে আবার 7টা ফোরের একটা লাইন, তারপর দু সাইড থেকে জাস্ট একটা একটা করে ঘর কমাবেন, তাহলে 5টা ফোরের লাইন তৈরি হবে। সেক্ষেত্রে সেন্টারের যে লাইনটা সেটা কিন্তু ফাঁকা রাখবেন এবং সেন্টারে এইভাবে 3টে ফোরের একটা লাইন তৈরি করতে হবে। এর জন্য সেমভাবে অর্থাৎ 2 এই সাইডটায় 2 এবং এই সাইডটায় 2 করে টোটাল 3টে লাইন এইভাবে তৈরি করতে হবে লম্বালম্বি দিক বরাবর। এবং এর পরবর্তীতে আমি আগে এই সাইডটা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখাবো। এটা যেভাবে তৈরি করতে হবে জাস্ট এই সাইডটাও ঠিক সেমভাবেই তৈরি করতে হবে। তো এখন এখানটায় একটা ঘর ফাঁকা যাবে এবং এই জায়গাটায় 3টে ফোর উঠবে। এই কর্নারটার উপরেই জাস্ট দুটো ঘর এক্সটেন্ড করে এখানে 3টে ফোরের একটা লাইন, আবার এক্ষেত্রে ডান দিক থেকে একটা ঘর এক্সটেন্ড করে 3টে ফোরের দুটো লাইন, তারপর আবার একটা ঘর এক্সটেন্ড করবেন, সিঙ্গেল একটা লাইন হবে 3টে ফোর, তারপর আবার এই সাইডে একটা ঘর এক্সটেন্ড করে দুটো লাইন হবে 3টে ফোরের। এবং এর পরবর্তীতে এখানে 5টা ফোরের একটা লম্বা লাইন তৈরি করব এই জায়গাটায়, তার উপরে আবার 3টে ফোরের একটা লাইন। এখন নিচের অংশে সেলাইটাকে এক্সটেন্ড করব। এক্ষেত্রে 5টা ফোরের যে লাইনটি ছিল তার নিচে এইভাবে 1 2 3 4 5 5টা দুটো ফোরের লাইন তৈরি করব লম্বালম্বি দিক বরাবর। তারপর এই জায়গাটায় অর্থাৎ এই সাইড থেকে একটা ঘর করে ছেড়ে মাঝখানে দুটো ঘর তুলবেন বা দুটো ফোর তুলবেন। এক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ফাঁকা থেকেই যাবে, কেননা এই জায়গাটা কিন্তু আগেই আপনারা কমপ্লিট করেছেন। তো এর পরবর্তীতে এর নিচে এইভাবে 5টা ফোরের একটা লাইন তৈরি করতে হবে, তারপর 3টে ফোরের একটা লাইন, তারপর জাস্ট একটা ফোরের একটাই লাইন, তাহলে এই জায়গাটা পুরো পিঙ্ক কালারের অংশটা কমপ্লিট হয়ে যাবে। এখন এই জায়গাটা যেটা ফাঁকা থাকবে সেখানে জাস্ট নর্মালি আপনারা ভরাট করে দেবেন। সেমভাবে এই সাইডটাও তৈরি করতে হবে, পুরো সেমভাবে এই সাইডের ঘর সংখ্যাটা তৈরি হয়েছে বা ফোরগুলো তৈরি হয়েছে, জাস্ট এটা থেকে এর ডাইরেকশনটা জাস্ট লেফটের দিকে আছে এই যা। এখন এই লাইনটাকে বাদ দিয়ে এই উপরের অংশটা কিভাবে তৈরি করতে হবে সেটা বলছি। তো এখানে 3টে ফোরে যে লাইনগুলো অলরেডি তৈরি হয়ে গেছে, তার পরবর্তীতে এখানে যে সেন্টারের একটা অংশ থাকছে, যেহেতু ব্লু কালারের লাইনটা বাদ দিচ্ছি, অর্থাৎ এখানে যে ব্লু কালারের লাইন ছিল তার উপরের অংশটা, তো এখানে একটা ফোর, তারপরে 3টে ফোরের দুটো লাইন, তারপর 5টা ফোরের একটা লাইন, তারপর এক্ষেত্রে জাস্ট দু সাইড থেকে একটা একটা করে ঘর বাড়াতে বাড়াতে যাবেন, তাহলে কিন্তু এই শেপটা প্রপারলি চলে আসবে। তো 5টা ফোরের একটা লাইনের পর 7টা ফোরের দুটো লাইন, তারপর 9টা ফোরের একটা লাইন, তারপর 11টা ফোরের একটা লাইন এবং তার পরবর্তীতে এই জায়গাটায় 13টা ফোরের একটা লাইন, তাহলে এই শেপটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন এই সাইডটা বলছি। তো এই সাইড থেকে যে 13টা ফোরের লাইন ছিল তার এই কর্নার থেকে দুটো ঘর এক্সটেন্ড করে এখান থেকে 5টা ফোরের একটা লাইন তৈরি করবেন। তারপরে ডান সাইড থেকে জাস্ট একটা করে ঘর বাড়িয়ে বাড়িয়ে এখানটায় 5টা ফোরের 1 2 3 4 চারটে লাইন সেমভাবে তৈরি করবেন। এই সাইডেও সেম। এখন বলছি এর এই পাশের কথা। তো এক্ষেত্রে এইভাবে 5টা ফোরের যে লাইনটা ছিল তার পাশে কোনাকুনি দিক বরাবর এইভাবে 4টে ফোরের লাইন তৈরি করে নেবেন। এখানটায় জাস্ট কোনাকুনি বরাবর একটা ফোরের কোনাকুনি দিক বরাবর 4টে ফোর তুলে নেবেন, তাহলে একটা লাইন তৈরি হবে সেম এই জায়গাটার মতোই। এবং এর পরবর্তীতে এই সাইডটা তৈরি করতে হবে। এই সাইডের জন্য প্রথমে এর পাশেই একটা ফোর, তারপরে এইভাবে দুটো ফোর, এক্ষেত্রে ডান দিকে একটা করে এক্সটেন্ড হবে, বাম দিকের লেভেলটা সেম থাকবে, তারপর 3টে ফোরের একটা লাইন, তারপর এখানে 3টে ফোরের আরও আরেকটা লাইন। এক্ষেত্রে কিন্তু আমি আড়াআড়ি দিক বরাবর প্রত্যেকটা স্টিচিং কিভাবে করতে হবে সেটা বলছি। এবং এরপর ব্লু কালারের জন্য আবার একটা পুরো লম্বালম্বি লাইনটা ছেড়ে দেবেন, তারপরে এই সাইডে একটা ঘর তুলবেন। সেমভাবে এই পাশেও কিন্তু আপনারা এই জিনিসটা পুরো কমপ্লিট করে ফেলবেন। এর পরবর্তীতে জাস্ট এই অংশটা বাকি থাকছে। তো এই অংশটির জন্য যে এখানে 13টি ফোরের লাইন ছিল তার ঠিক মাঝখানে যে ফোরটি আসছে তার উপরে এইভাবে
1 2 3 তিনটে ফোর তুলবেন লম্বালম্বি, তারপর আড়াআড়িভাবে তিনটা, তারপরে 5টা ফোরের দুটো লাইন, তারপরে তিনটে ফোরের একটা লাইন, এবং এর পরবর্তীতে জাস্ট একটা ফোর তুলবেন। তাহলে কিন্তু পুরো ফুলের ডিজাইনটাই আপনাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে জানাতে ভুলবেন না ডিজাইনটি কেমন লাগলো। তো আজকের জন্য টাটা।